আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আজকের একটা ভিডিওতে আপনারা যদি দেখতে চান যে জামাতের এক হারামজাদা এবং পাকিস্তান আমলের যে পাক বাহিনীদের অবৈধ সন্তান, যার মাকে তার বাবা পাকিস্তানিদের সাথে মানে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করার জন্য তুলে দিয়েছিল, এরকম একটা লোকের এই অনৈতিক কাজের বলে যে জন্ম নিয়েছে সেরকম একটা জারজ সন্তান, বাংলাদেশের একটা জারজ সন্তান, এবং বর্তমানে যে অতদিন গুপ্ত ছিল এবং যে কোনো এক জায়গায় গুপ্ত ছিল বয়ে, মানে যান রক্ষার বয়ে, এবং 5ই আগস্টের পরে সে তার আবির্ভাব হয় সেই কুলাঙ্গারের শাহরির কবিরের একটা ভিডিও আপনাকে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা। আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিলেন এই দুই সন্তানকে বাঁচানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভুলে গেছেন আপনার জীবনের জন্য আজকে যত জুডিশিয়াল কিলিং, গুম খুম সবকিছু এদেশের মানুষ সহ্য করছে। আপনার মায়ের সেদিন কি জন্য, আপনার মাকে সেদিন নেত্রী মেনে। আচ্ছা, সে বলছে যে আমি লিকার হাতে ক্ষমতা দিয়েছে মানে মরহুম খালেদা জিয়া দুই সন্তানকে বাঁচানোর জন্য। এ কথার বলে তাহলে তো যে আপনার খালেদা জিয়াকে আপসের নেত্রী বলার কোনো জায়গা থাকে না। আপসের নেত্রী হলে কি যে কারোর সাথে হাসিনার সাথে আপোষ করবে না কোনোভাবেই। এই কুলাঙ্গার মানে এত মিথ্যা কথা বলে যা বলার পারে না। এই জন্মের সমস্যা এবং পাকিস্তান পাক বাহিনীদের অবৈধ কুলাঙ্গার সন্তান শাহরির কবিরে মরহুম খালেদা জিয়ার আপসীনতা নিয়ে প্রশ্ন করছে। আচ্ছা, বিএনপি আমি করি না, আমি মূলত বিএনপি করি না, আমি বিএনপি জীবন আর করব না। কারণ কেন করব না? বিএনপির মতো গাদ্দার দল কোনো সময় হয় না। যারা গত 17 বছর থেকে ছিল তাদেরকে বিএনপি কোনোভাবেই মূল্যায়ন করতেছে না, কোনোভাবেই মূল্যায়ন করতেছে না। তাদেরকে জেল মামলার ভয় দেখিয়ে জেলে মামলা নিতেছে। আজ আমি বিএনপির পক্ষে আমি যাব না। তারেক রহমানের সরকারকে আমি সাপোর্ট করি না, কারণ তার মাকে নিয়ে এবং মরহুমাতি মৃত মানুষকে নিয়ে এরকম কথা অসংখ্যবার আমি দেখাইতে পারবো। সে বলছি যে বিভিন্নভাবে যে মানে মুক্তিযুদ্ধকে নিয়ে সে কটূক্তি করে। এই কুলাঙ্গার তার আমি আছে না, পাইলে জুতাটা পাঠাইতাম। মানে আমি যদি তার সামনে পাই তার একদিন আমি জুতাটা পারবো। কারণ সে এরা আমি দেখলে ছাগলের মতো লাগে, আমার শরীরের রক্ত গরম হয়ে যায়। এই কুলাঙ্গার বেশরম এবং কুলাঙ্গার সন্তান, অবৈধ সন্তান, মানে প্রত্যালয়ের সন্তান শাহরির কবিরে সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষ নিয়ে কথা বলছি। এখন আমার বিএনপি লোকদের কাছে প্রশ্ন, যারা বিএনপি করেন, মানে দেড় লাগিয়া জান প্রাণ দেলাইতেছে। আজকে আপনার নেত্রী যদি আপোষের নেত্রী হয়ে থাকে তাহলে এর মতো মাপসাবা, আর যদি না থাকে তাহলে আপনার যে খালেদা জিয়া নামের পিছনে আগে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া এটা লিখেন না। কারণ কি জানেন, আপনার এর বক্তব্য যদি সঠিক হয় তাহলে খালেদা জিয়া আপসীন নেত্রী না। কারণ তার দুই সন্তানকে বাঁচাইতে গিয়ে হাসিনার কাছে সে মানে হাসিনার কাছে মাথা নত করছে। কোনো ব্যক্তি যদি হাসিনার কাছে মাথা নত করে সে কি আপসীন হতে পারে? হতে পারে না। আর যদি আপোষের নেত্রী হয়ে থাকে তাহলে এই জানোয়ার অবৈধ সন্তান শাহরির কবিরকে তার প্রশ্নের মুখোমুখি করবেন। গত 5ই আগস্টের পরে মুক্তিযোদ্ধাকে নিয়ে এবং মুক্তিযোদ্ধার ঘোষণা কেনা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মুক্তিযোদ্ধার সূচনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে হয়েছে। মুক্তিযুদ্ধকে অপমান করা মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অপমান করা। এই কুলাঙ্গার, এই অবৈধ যার সন্তান শাহরির কবির মুক্তিযোদ্ধাকে নিয়ে যেভাবে টকশো করে, যেভাবে কথা বলে, আমার প্রশ্ন হলো গত 17 বছর সে কোথায় ছিল? তাকে জিজ্ঞাসা করবেন। গত 17 বছর এই কুলাঙ্গার কোন অবৈধ মায়ের সাথে জিনা করছিল? এই কুলাঙ্গার, এই অবৈধ সন্তান কোথায় ছিল গত 17 বছর? গত 17 বছর বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করছে, বিএনপি নেতাকর্মীরা জেল মামলা খাইছে, আওয়ামী লীগ জামাত গত 17 বছর আওয়ামী লীগের সাথে মিলেমিলে ছিল, আর তার অস্তিত্ব ছিল না। 5ই আগস্টের পরে এই কুলাঙ্গার সে জন্মগ্রহণ করছে। আমার কথা হলো বিএনপির লোকেদের কাছে প্রশ্ন, তারে যদি আপনার জুতাটা বেরানো আপনার বাক স্বাধীনতা, আপনার হাতের স্বাধীনতা, তারে জুতাটা বেরানো। কারণ আমি
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সে অপমান করছে, আমার স্বাধীনতা আছে, এরা জুতাটা বাইরে আমার পায়ে। আপনার স্বাধীনতা আছে কিনা এটা আপনি নিজের কাছে প্রশ্ন করেন। আর যদি স্বাধীনতা দেখাতে এর জুতাটা বাইরে দেখাবেন যে যারা প্রশ্ন মানে ইয়া ইয়া আপনি খালেদা জিয়াকে আপসী নেত্রী পাবেন, তারা জুতাটা বাইরে দেখাবেন। এই কুলাঙ্গার কতদিন ছিল? 17 বছর কোথায় ছিল এই কুলাঙ্গার? এই অবৈধ যাদের সন্তান কোথায় ছিল 17 বছর? আজকে সে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সে প্রশ্ন প্রশ্ন তুলে এবং তাকে নিয়ে বিকৃতি করে এই কুলাঙ্গারের বাচ্চা। বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাকে নিয়ে কুলাঙ্গারের বাচ্চা বিকৃতি করে, তারেক রহমানকে নিয়ে এই কুলাঙ্গারের বাচ্চা বিকৃতি করে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা তারে জুতাতে পারেন না, হয়েছে আপনার হাতের স্বাধীনতা। কারণ বাংলাদেশ স্বাধীন দেশ, বাক স্বাধীনতা প্রয়োগের চেষ্টা আছে, কারণ আপনি বাক স্বাধীনতা আপনি প্রয়োগ করতে পারবেন, 100% করতে পারবেন। তারে জুতাটা বেরোনো হয়েছে আপনার বাক স্বাধীনতা। কারণ পুলিশে ধরলে কইবেন যে আমার বাক স্বাধীনতা এটা, আমার নেত্রীকে নিয়ে, আমার নেত্রী আপসীন নেত্রী, আমার নেত্রীকে নিয়ে সে মিথ্যাচার করছে এবং আমার নেত্রী আপসীন নামক এই পদটাকে সে বিকৃতি করছে, তার জন্য আমি তারে জুতোটা বেরিয়েছি। প্রশ্ন হলো এটা, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, আর এই কুলাঙ্গারকে যেখানে পাবেন সেখানে জুতোটা বেরাইবেন। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাই।